মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25-এর যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্যে এখন 757 অর্থাৎ 757 পেজটির সিন এবং গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব। বলে রাখবো এখানের যে পেজগুলি রয়েছে আগের পেজগুলি এগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। আর এখানের যে আনসিন এবং ভোকাবুলারি পার্ট এগুলোর ভিডিও আলাদাভাবে আপলোড করা হবে। তাহলে এখন দেখে নেব 757 পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান। এখানে শুরুতে প্রোজ পার্ট থেকে যে সিনটি রয়েছে সেটি রয়েছে দি ক্যাট থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্নে রয়েছে হোয়েন টি ইজ টেকেন বাই দি ফ্যামিলি দি ক্যাট, এরপরে অ্যান্সারটা হবে এ লিভস দি প্রিসিয়েন্টস। তো বলছে যখন পরিবার চা খেয়ে নেয়, অর্থাৎ চা খেয়ে নেওয়ার পরে বিড়ালটা ওই পরিবার বা সঙ্গ, পরিবারের যে সঙ্গ সেটা হচ্ছে ত্যাগ করে, অর্থাৎ রুম থেকে বেরিয়ে যায় আর কি। এরপর দুইয়ের দাগে রয়েছে দি ক্যাট মেক্স সাউন্ড, এরপরে ডিয়ের দাগে অ্যান্সার হবে টু এক্সপ্রেস কন্টেন্টমেন্ট। এরপরে দি ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু, বিয়ের দাগ হবে অ্যান্সার দি গেস্ট, গেস্টের কাছে বেশি ভদ্র হয়ে যায়। এরপরে রয়েছে অ্যাকর্ডিং টু দি ফ্যামিলি মেম্বার্স দি ক্যাট ইজ, এরপরে ডিয়ের দাগ ইন্টেলিজেন্ট, পরিবারের কাছে বিড়ালটা বুদ্ধিমান। হ্যাভিং ফেলড দি এক্সপ্রেস ইটস হার্টস ডিজায়ার দি ক্যাট, এরপরে অ্যান্সারটা হবে সি এর দাগ। তো এখানে টেক্স রয়েছে, এটা হচ্ছে রেক্স হবে, রেক্স দি গেস্ট ফার্মলি। এরপরে হচ্ছে বিয়ের দাগে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, রয়েছে দি ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দি গেস্ট অ্যাজ, এরপরে ড্যাশ রয়েছে, বিড়ালটা বেশি পরিমাণে ভদ্র হয় গেস্টের প্রতি কারণ অ্যান্সারটা হবে এখানে দি গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দি বেস্ট হোয়াট ইজ অফার্ড, অর্থাৎ গেস্টকে যেটা অফার করা হয় সেটা হচ্ছে সব থেকে ভালো খাবারটা অফার করা হয়। এরপরে দুইয়ের দাগে ইনস্টেড অফ অফারিং ফুড টু দি ক্যাট দি গেস্ট, এটা হচ্ছে স্পেলিংটা মিস্টেক রয়েছে, দি গেস্ট, এরপরে যে অ্যান্সারটা হবে স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দি ক্যাট অ্যান্ড সেজ পোর পুসি পোর পুসি, এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে আফটার রিসিভিং দি শেয়ার অফ ফুড দি ক্যাট ওয়ান্টস টু সে টু দি গেস্ট দ্যাট, এরপরে ড্যাশ রয়েছে। তো বলছে খাবারটা সংগ্রহ করার পরে হচ্ছে বিড়াল যেটা বলতে চাই গেস্টকে সেটা হচ্ছে অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ইউ ওন্ট বি সো লেট টু আন্ডারস্ট্যান্ড, যেরকম আছে পুরো লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর সিয়ের দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে, এগুলো খাতায় লিখে দেখাচ্ছি। এখানে শুরুতে রয়েছে হোয়াট ইজ দি ক্যাট টায়ার্ড অফ, বিড়ালটা কেন বা কিসে ক্লান্ত হয়ে পড়ে। অ্যান্সারটা সামটাইম ইনস্টেড অফ গিভিং দি ক্যাট সামথিং টু ইট দি গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দি ক্যাট অ্যান্ড সেজ পোর পুসি পোর পুসি। টু দিস দি ক্যাট বিকামস টায়ার্ড, তো খাবার না দিয়ে যখন গেস্ট আঘাত করে এবং পোর পুসি বলে তখন হচ্ছে বিড়াল ক্লান্ত হয়ে পড়ে। এরপরে দুইয়ের দাগে রয়েছে বিং রেকড হাউ ডিড দি গেস্ট উইশ টু টিচ দি ক্যাট এ গুড লেসন, তো বিড়াল যখন আঁচড় কাটে তখন গেস্টের যে ইচ্ছাটা যেভাবে সে বিড়ালকে একটা শিক্ষা দিতে চায়, ভালো শিক্ষা দিতে চায়, সেটা কি। তো অ্যান্সারটা বিং রেকড দি গেস্ট উইশড টু কিক দি ক্যাট আউট অফ দি উইন্ডো টু টিচ এ গুড লেসন, লাথি মেরে সে জানলার বাইরে বের করে দিতে চাই এবং এইভাবে সে হচ্ছে একটা শিক্ষা, ভালো শিক্ষা দিতে চাই এই বিড়ালটিকে। এরপর দুইয়ের দাগে যে পোয়েট্রি পার্ট থেকে সিনটি রয়েছে দি স্নেল থেকে রয়েছে। শুরুতে এমসিকিউ প্রশ্নে রয়েছে দি হাউস হেয়ার রেফার্স টু দি স্নেলস, এরপরে অ্যান্সারটা হবে সি এর দাগ সেল, অর্থাৎ স্নেলের যে বাড়িটা তার হচ্ছে সেল বা খোলটা। এরপরে দি ওয়ার্ড ইমিনেন্ট মিনস, এরপরে বিয়ের দাগ হচ্ছে অ্যান্সার হবে অ্যাবাউট টু হ্যাপেন, যেটা হচ্ছে ইম্পেন্ডিং আর কি। তো এটা অনেকবার পাওয়া গিয়েছে এই এমসিকিউ কোশ্চেনটা। দি স্নেল অ্যান্ড হিজ হাউস আর, এরপরে সিয়ের দাগ ইনসেপারেবল, অবিচ্ছেদ্য, আলাদা করা যায় না, এই কোশ্চেনটাও বহুবার পাওয়া গিয়েছে। দি স্নেলস হাউস ইনসিওরস হিজ, অ্যান্সারটা হবে সিয়ের দাগ সিকিউরিটি, অর্থাৎ নিরাপত্তা বা নিরাপত্তা দেয় স্নেলকে তার বাড়িটা। এরপরে বিয়ের দাগে যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো খাতায় লিখে দেখাচ্ছি এর অ্যান্সারগুলি।
এখানে প্রথমে রয়েছে হোয়াট ডু ইউ মিন বাই সেলফ কালেক্টিং পাওয়ার। সেলফ কালেক্টিং পাওয়ার এই কথাটার দ্বারা তুমি কি বোঝো? অ্যান্সারটা, দি সেলফ কালেক্টিং পাওয়ার মিনস দি পাওয়ার অফ উইথড্রয়িং ওয়ান সেলফ ফ্রম ওয়ান সারাউন্ডিং। পারিপার্শ্বিক পরিবেশ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার যে ক্ষমতা, সেটাই হচ্ছে সেলফ কালেক্টিং পাওয়ার দিয়ে বোঝানো হয়েছে। এরপরে রয়েছে হোয়াট আর দি ডেঞ্জার্স দ্যাট দি স্নেল ফেসেস। তো স্নেল কি বিপদগুলোর সম্মুখীন হয়, এই কোশ্চেনটা আগে অনেকবার পাওয়া গিয়েছে। দি স্নেল ফেসেস দি ডেঞ্জার্স লাইক স্টর্ম অ্যান্ড আদার কাইন্ডস অফ হার্মফুল কন্ডিশনস বিসাইডস অফ ওয়েদার। এরপরে সেকশন বিতে গ্রামার পার্টে চলে আসবো আমরা। 4 দাগে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ অফ দি ভার্ব ফর্মস ইন দি ব্র্যাকেটস টু ফিল আপ দি ব্ল্যাঙ্কস। রয়েছে আফটার সিভারেল আওয়ার্স অফ স্লিপ হোয়েন গ্যালিভার, এরপরে হবে ওক আপ হি ফাউন্ড হিমসেলফ বাউন্ড উইথ চেন, অ্যান্ড এরপরে হবে এই ওয়াজ সারাউন্ডেড বাই এ ক্রাউড অফ হিউম্যান ক্রিয়েচার্স হু, এরপরে ওয়ার জাস্ট 6 inches ইন হাইট। তো বলছে কয়েক ঘন্টা ঘুমানোর পর গ্যালিভার যখন জেগে উঠেছিল তখন সে নিজেকে দেখেছিল বাঁধা অবস্থায়, চেনে করে বেঁধে রাখা হয়েছে তাকে, এবং তাকে ঘিরে রেখেছে একদল মানুষ বা একটা ভিড়, মানুষের ভিড়, যাদের উচ্চতা কেবলমাত্র 6 inches ছিল। এরপরে 5 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে। প্রথমে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে ইট ডিলস উইথ, এরপরে হবে দি ইম্পর্টেন্স অফ ইংলিশ অ্যাজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। বলছে ইংলিশ যে ভাষাটা, এটা হচ্ছে গুরুত্বটা, এটা হচ্ছে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বিশ্ব ভাষা। এরপরে এখানে ইংলিশ স্পেলিংটা ভুল রয়েছে, ইংলিশ প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, এরপরে ইন কমিউনিকেশন, অর্থাৎ সংযোগ সাধনের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা। কমিউনিকেটিভ ইংলিশ ফোকাসেস, এরপরে অন হবে অন স্পোকেন ইংলিশ। তো যোগাযোগ সাধনের জন্য যে ইংলিশটা, সেটা হচ্ছে তার যে লক্ষ্যটা, সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ অর্থাৎ বলার যে দক্ষতাটা। এরপরে বিয়ের দাগে যেগুলো রয়েছে এগুলো খাতায় লিখে দেখাচ্ছি। এখানে শুরুতে রয়েছে দি সাইক্লোন হ্যাজ ড্যামেজড মেনি বিল্ডিংস। তো এখানে দি সাইক্লোন সাবজেক্ট, হ্যাজ ড্যামেজড ভার্ব, এবং মেনি বিল্ডিংস এটা হচ্ছে অবজেক্ট। রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, অবজেক্টটা শুরুতে নিয়ে আসবো, মেনি বিল্ডিংস, এরপরে হ্যাভ হবে, এরপরে বিন আসবে বি ভার্ব, এবং ভার্বের থার্ড ফর্ম ড্যামেজড, এরপরে প্রিপোজিশন আসবে বাই, এবং দি সাইক্লোন চলে আসবে অবজেক্টে। তাহলে অ্যান্সারটা হলো মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই দি সাইক্লোন। এরপরে রয়েছে হোয়াটস ইউর প্রবলেম সেড দি ডক্টর টু দি পেশেন্ট। এটা ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেহেতু রয়েছে সেডটাকে আমরা আক্স করে দেবো। তাহলে সাবজেক্ট দি ডক্টর, এরপরে আক্সড দি পেশেন্ট, এরপরে যে হোয়াটটা রয়েছে WH, এটাকে লিঙ্কার হিসেবে রেখে দেব। এরপরে এই যে ইওর প্রবলেম বলতে এই পেশেন্টের প্রবলেম, তাহলে এখানে হিজ বা হার করতে পারি, হিজ, বা এখানে হারও করতে পারি, হার, এরপরে প্রবলেম, এরপরে যেটা ইজ রয়েছে এটাকে করব ওয়াজ। তাহলে অ্যান্সারটা হলো দি ডক্টর আস্কড দি পেশেন্ট হোয়াট হিজ অর হার প্রবলেম ওয়াজ। এরপরে রয়েছে হি ইজ টু টিমিড টু প্রোটেস্ট, এটা হচ্ছে অমিট টু, অর্থাৎ সো দ্যাট আমরা এখানে ইউজ করব। সিম্পল সেন্টেন্সে আছে, কমপ্লেক্স সেন্টেন্সে করব। তাহলে হি ইজ সাবজেক্ট ভার্ব লিখব, এরপরে সো টিমিড, TIMID টিমিড, এরপরে দ্যাট লিখব, এরপরে আবার সাবজেক্টটা নিয়ে আসবো হি, এরপরে প্রেজেন্ট টেন্সে আছে তাই জন্য এখানে ক্যান আনবো, সঙ্গে নট, ক্যান নট, এরপরে প্রোটেস্ট, PROTEST। তাহলে অ্যান্সারটা হলো হি ইজ সো টিমিড দ্যাট হি ক্যান নট প্রোটেস্ট। এরপর এখানে সি এর দাগে ফ্রেজাল ভার্ব রয়েছে, দি পেশেন্ট উইল রিকভার সুন, রিকভারের জন্য হচ্ছে কাম রাউন্ড হয়, তো কাম রাউন্ড লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ইজ সেইং, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, তো সেটা হচ্ছে মেক আউট হবে, তো মেক আউট লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে, এটা হচ্ছে 2 এর দাগ। এরপরে রয়েছে দি স্ট্রাইক ওয়াজ উইথড্রন অ্যাট লাস্ট, উইথড্রনের জন্য কল অফ হবে, তো এখানে থার্ড ফর্ম রয়েছে, তাহলে এখানে হবে কল্ড অফ, CALLED, কল্ড অফ।
আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।